রাষ্ট্রীয় খাতের একসময়ের সেরা ব্যাংক জনতা ব্যাংক, যা ১.৫ দশকে লাভজনক প্রতিষ্ঠান থেকে পরিণত হয়েছে সমস্যাগ্রস্ত ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জনতা ব্যাংকের খেলাপি ঋণ এখন প্রায় ৬৬,০০০ কোটি টাকা, যা মোট ঋণের ৬৯%, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের নামে দুর্নীতি ও লুটপাটের কারণেই এই অবস্থা। বিশেষ করে বেক্সিমকো, এস আলম, নাসা, অ্যাননটেক্স, ক্রিসেন্ট, থার্মেক্স ও শিকদার গ্রুপ, এই কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেয়, কিন্তু ১ টাকাও ফেরত দেয়নি। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ একাই নিয়েছে ২৩,০০০ কোটি টাকা, আর এস আলম গ্রুপ প্রায় ১১,০০০ কোটি টাকা। এখন আবার বেক্সিমকো গ্রুপ নতুন করে ৪০০ কোটি টাকার ব্যাংক টু ব্যাংক ঋণ চেয়েছে জনতা ব্যাংকের কাছে। এমন পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বেক্সিমকো গ্রুপকে ঋণ দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করেছে জনতা ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে জনতা ব্যাংক একটি সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করেছে। প্রস্তাব অনুযায়ী জাপানের প্রতিষ্ঠান রিভাইভাল জাপানের সঙ্গে বেক্সিমকো ও জনতা ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, যে প্রতিষ্ঠান ব্যাংকটি ডুবিয়েছে তাকে আবার নতুন ঋণ সুবিধা দেয়া কতটা যৌক্তিক। তারা বলছেন, আগে খেলাপি ঋণ উদ্ধার, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং বেনামি সম্পদ যাচাই করা জরুরি। অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে টিকে থাকার লড়াই করছে জনতা ব্যাংক, আর তহবিল লোপাটের দায়ে অভিযুক্ত পুরনো গোষ্ঠীগুলোকেই নতুন করে ঋণ দেওয়ার চিন্তা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।